তো 4 আর 25-এর মিন প্রপোর্শান জানতে চেয়েছে। মিন প্রপোর্শান মানে কি? মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি বের করতে গেলে কী করতে হতো? খুবই সোজা ছিল, এ সি সেই যেটা শিখিয়েছিলাম এ আর সি এর মধ্যে। তো ওটা রুল ইউজ করে 4 আর 25। তো 4 আর 25 থেকে এখান থেকে 2, এখান থেকে 5 ইকুয়াল টু 10। নেক্সট কোশ্চেন, ফোর্থ প্রপোর্শন মানে হচ্ছে কি? চতুর্থ সমানুপাতি কত জানতে চেয়েছে কোশ্চেনে। তো তাহলে চতুর্থ সমানুপাতি এখান থেকে কীভাবে বের করব? খুবই সোজা, 2/3 ইকুয়াল টু, যেগুলো 3টে আছে তাহলে আমাদের এখান থেকে কি হয়ে যাবে? 2/3 ইকুয়াল টু 4/x। এই ফোর্থটাই, এটাই হচ্ছে আমাদের ফোর্থ, এটাই আমাদের ফোর্থ প্রপোর্শন। তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। এক্স ইকুয়াল টু তাহলে কী পাচ্ছি? এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে 2, 6, এক্স ইকুয়াল টু 6। নেক্সট যে কোশ্চেনটা, এই তিনটে আমাদের ভ্যালু দিয়ে দিয়েছে, আর ইন কন্টিনিউড প্রপোর্শনাল দেন দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু জানতে চাইছে এখান থেকে। তো কন্টিনিউড প্রপোর্শনালে থাকার রুল হচ্ছে এটাই, ফার্স্ট বাই সেকেন্ড, সেকেন্ড বাই থার্ড। তো এবার এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। তো এক্সের ভ্যালু আমরা এবার ক্রস মাল্টিপ্লিকেশান করে নিই। ক্রস মাল্টিপ্লিকেশান মানে 8 + x ইন্টু 8 + x, 8 + x ইন্টু 8 + x ইকুয়াল টু 2 + x ইন্টু 26 + x। ঠিক আছে, তো এবার এইটা হোল স্কোয়ারের ফর্মুলা a + b এর হোল স্কোয়ার। তাহলে x এর 8, 64 a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 8 16 x প্লাস x স্কোয়ার। এটা পেয়ে গেলাম এই সাইডটা। আর এই সাইডটা কি হচ্ছে? 2 ইন্টু 26 মানে হচ্ছে 26 দুগুণে 52, 52 প্লাস 2 ইন্টু x 2x প্লাস 26x প্লাস x স্কোয়ার। তো এবার এখান থেকে তাহলে কী পাচ্ছি আমরা? 64 প্লাস 16x প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 52 প্লাস 28x প্লাস x স্কোয়ার। এবার x স্কোয়ার কেটে যাচ্ছে, দিয়ে এবার আমরা দুদিক বিয়োগ করে দিই। দুদিক যদি আমরা বিয়োগ করে দিই কী পেয়ে যাচ্ছি? এই দিকটা 16x আছে আর এদিকে 28x আছে। তাহলে এটা ওই দিকে চলে গেলে আমাদের হয়ে যাচ্ছে 12x, আর এই সাইডটা 64 মাইনাস 52 ও 8, 9, 10, 11, 12। তাহলে এখান থেকে খুবই ইজি, x ইকুয়াল টু 1 বেরিয়ে গেল, কেটে গেল এই দুটো সাইড, x ইকুয়াল টু 1। তো এর ভ্যালুটা x ইকুয়াল টু 1 আমরা এইভাবে বের করব। যদি আমাদের কন্টিনিউড প্রপোর্শনালে বলে এদেরকে তাহলে এই রকম হবে। আর যদি ফোর্থ প্রপোর্শনাল জানতে চায়, ফোর্থ প্রপোর্শনালে জানতে চাইবে, আর কন্টিনিউড প্রপোর্শনালটা একটা হচ্ছে প্রসেসর, মানে ওইভাবে থাকে এরা। তো যদি ফোর্থ প্রপোর্শনাল জানতে চায় a/b, b/c তো হবে না, এটা কন্টিনিউড প্রপোর্শনাল ক্ষেত্রে হবে। আর যদি ফোর্থ প্রপোর্শনালের ক্ষেত্রে বলে তাহলে a/b ইকুয়াল টু c/x, এই এক্সের ভ্যালু জানতে চাইবে। যদি a b c গিভেন দেওয়া থাকে আমাদের, তাহলে x ইকুয়াল টু জানতে চাই, ওটা হচ্ছে ফোর্থ প্রপোর্শনালের ক্ষেত্রে। পরের অঙ্ক, তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে যে 5টা ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যার মধ্যে প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে 2 আর 4, তাহলে বাকি তিনজন যারা আছে তাদের ভ্যালু কত? তাহলে আমাদের কি জানতে চাইছে? ফার্স্ট আর সেকেন্ড গিভেন, এখানে ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়াল টু ক্রমিক সমানুপাতিতে আছে, তার মানে কি সেকেন্ড বাই থার্ড ইকুয়াল টু থার্ড বাই ফোর্থ ইকুয়াল টু ফোর্থ বাই ফিফথ, এইভাবে থাকছে এরা। তো এইখানে আমাদের এই প্রথম দুটোর ভ্যালু বলে দিয়েছে 2/4। তো তাহলে এরা যদি 2/4 হয় তাহলে বাকিদের সাথে এটা ইকুয়াল হয়ে যাবে 2/4। তো 2/4 মানে হচ্ছে 1/2, 2/4 মানে 1/2। তাহলে বাকিরা কত কত হয়ে যাবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই 2 সেকেন্ড যেটা বলছে, সেকেন্ডের ভ্যালু হচ্ছে 2, তাই তো? তো তাহলে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে রেশিও ফার্স্ট ইজ টু সেকেন্ড হচ্ছে 1:2। তাহলে সেকেন্ড ইজ টু
থার্ড বের করব, সেকেন্ড ইস টু থার্ড এবার এইখান থেকে বের করব। সেকেন্ডের ভ্যালু তো 2 পেয়ে গেছি, আর প্রত্যেকে 1:2 এর সাথে ইকুয়াল, তাহলে আমাদের সেকেন্ড তো অলরেডি 2 জানি, তাহলে থার্ড কী হবে, যেখানে এটা 2 দিয়ে গুণ করলাম মানে সবাই তো 1/2 এর সাথে ইকুয়াল, তাহলে এটাও হয়ে যাবে 2 × 2 মানে 4, তাহলে এটা কি হয়ে গেল 2:4 এর। তারপরে থার্ড ইস টু ফোর্থ, থার্ড ইস টু ফোর্থটা কত হবে, থার্ড অলরেডি আমরা দেখতে পাচ্ছি 4, থার্ড যদি ফোর্থ হয় এখানে 4, তাহলে ফোর্থ হবে 4 × 2 8, তেমনি একইভাবে ফোর্থ ইস টু ফিফথ, ফোর্থ ইস টু ফিফথ কী হয়ে যাবে তাহলে, তাহলে ফোর্থের ভ্যালু হচ্ছে 8, ফোর্থের ভ্যালু 8 আর 8 × 2 8 2 16, এইটা হলো আমাদের ভ্যালু। তাহলে বাকি তিনজন কি পেলাম, তাহলে থার্ডের ভ্যালু পেলাম 4, ফোর্থের ভ্যালু পেলাম 8 আর ফিফথের ভ্যালু পেলাম 16। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলার আগে দুটো জিনিস বলার আছে। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কি হয়, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে যেটা আমাদের ক্রমিক সমানুপাতি যেটা হয় তার মধ্যে মাঝে যে থাকে, ক্রমিক সমানুপাতি যদি এ বি সি এরা তিনজন হয়, মানে এখানে বিটা আমাদের যদি এক্স হয়, তাহলে বিটা যদি এক্স হয় তার আগের ভ্যালুটা মানে এর ভ্যালু হয়ে যাবে x/r, আর সি এর ভ্যালু হয়ে যাবে xr। এটা কি জিনিস, এখানে আর হচ্ছে একটা কমন নাম্বার যেটা তিনজনের মধ্যেই থাকবে। ওকে, তাহলে আর হচ্ছে সেই নাম্বার যেটা এই তিনজনের মধ্যে থাকবে। আর একটা জিনিস কি হচ্ছে, ক্রমিক সমানুপাতি যখন বলে দেবে আমাদের কোশ্চেনে, তো তখন এরা কীরকম সিরিজে যায়, এদের সিরিজটা হচ্ছে এইভাবে ar² ar³ এইভাবে এটা এগোতে থাকে ক্রমিক সমানুপাতি যদি বলে দেয়। এবার এই প্রসেসটা কাজে লাগিয়ে আমরা অঙ্কতে অ্যাপ্লাই করব। সেকেন্ড অ্যান্ড ফিফথ পার্ট হচ্ছে 3 and 81, তাহলে জানতে চাইছে থার্ড অ্যান্ড ফোর্থ কত হবে। এটা করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদেরকে তো 1 আর 2 বলে দেয়নি যেখানে আগেরটা যেভাবে করছিলাম, তো এটা করার ক্ষেত্রে আমরা একটু অন্যরকম স্টাইল ইউজ করব। কিন্তু যেখানে আমাদের ক্রমিক সমানুপাতি মানে কন্টিনিউড প্রপোর্শন বলে দিয়েছে অলরেডি কোশ্চেনে, তো তার জন্য আমরা সেই একই জিনিস যেটা জানি, ফার্স্ট ইস টু সেকেন্ড ইকুয়াল টু থার্ড ইকুয়াল টু সেকেন্ড ইস টু থার্ড ইকুয়াল টু থার্ড ইস টু ফোর্থ ইকুয়াল টু ফোর্থ ইস টু ফিফথ। তো এবার এইটাকে আমাদের 1/r ধরে নেব। 1/rটা হচ্ছে সেই কমন আর, সেই কমন আর যেটা বলেছিলাম সেই কমন আর সেইটা ধরে নেব। তো প্রত্যেকের মধ্যেই আর এর ভ্যালু আছে। তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, মানে আমাদের এই সেকেন্ডের ভ্যালুটা বলে দিচ্ছে 3 আর এই ফিফথটাকে বলে দিচ্ছে 81। তো আমরা যাই হোক যা বলে দিয়েছে, তো আমরা ফার্স্ট কি করব, 4/5 ইকুয়াল টু 1/r, সবাই 1/r এর সাথে সমান। তো ফোর্থ আর ফিফথ যদি 1/r হয়, তাহলে ফিফথ ইকুয়াল টু কত হবে, 4th × r, 4th × r হবে। তো তাহলে যদি ফিফথ যদি 4th × r হয়, তাহলে থার্ড আর ফোর্থ নিলে কি পাবো, থার্ড আর ফোর্থ নিলে তো পাবো আমরা 4th সমান সমান, মানে থার্ড আর ফোর্থ থেকে যেটা পাবো 4th সমান সমান থার্ড × r, সবাই তো আর 1/r এর সাথে সমান, তাহলে 4th × তাহলে ফোর্থটা তাহলে পাচ্ছি থার্ড × r। তাহলে এইখানটাতে আমরা রিপ্লেস করতে পারি থার্ড × r, তার মানে থার্ড × r²। তাহলে একইভাবে যখন আমরা এই লাইনটায় চলে আসবো, থার্ড ইকুয়াল টু কী হবে, সেকেন্ড × r হয়ে যাবে। তাহলে এটাকে আমরা এইরকমভাবে লিখতে পারি সেকেন্ড × r³। তো এটাকে আমরা সেকেন্ড × r³ লিখে দিতে পারি। তাহলে ফিফথ ইকুয়াল টু কী পেলাম, সেকেন্ড × r³ পেয়ে গেলাম। তাহলে ফিফথের ভ্যালু তো 81 আর সেকেন্ডের ভ্যালু তো আমরা 3 জানি, 3 × তাহলে r³ আছে, তাহলে 3 দিয়ে 81কে কাটছি,
3 দিয়ে এবার 81কে কাটলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 7 8 2 3 7 21, 27, তাহলে আর ইকুয়াল টু কত হলো 3, আর এর ভ্যালু হয়ে গেল 3। তো এবার এইখান থেকে আমাদের জানতে চাইছে থার্ড আর ফোর্থের ভ্যালু কত হবে। তো আর যে কমন টার্ম সেইটার ভ্যালু আমরা পেয়ে গেছি 3। তো যেই আর এর ভ্যালু আমরা জানতে পেরে গেলাম 3, তাহলে সেই আরটাই আমরা এখানে গুণ করে দিতে পারি, মানে থার্ড বাই ফোর্থ যেটা আছে এখানে আমরা এটাকে গুণ করে দিতে পারি। তাহলে অতএব এখান থেকে কি আছে, সেকেন্ড ইস টু থার্ড, থার্ড ইস টু ফোর্থ, 1/3। এখানে সেকেন্ডের ভ্যালু আছে 3, 3/3 ইকুয়াল টু 1/3। তাহলে এখান থেকে থার্ডের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 9। থার্ডের ভ্যালু যেই 9 পেয়ে গেলাম, তাহলে আমরা ফোর্থের ভ্যালু বের করব। তাহলে থার্ড বাই ফোর্থ ইকুয়াল টু 1/3। তাহলে থার্ডের ভ্যালু হচ্ছে 9/4 ইকুয়াল টু 1/3। তাহলে ফোর্থের ভ্যালু এখান থেকে আমাদের বেরোচ্ছে 3 9 27, 27, আর থার্ড হচ্ছে 9। তো এইটা হচ্ছে অঙ্ক। নেক্সট অঙ্ক যেটা বলছে 5 পজিটিভ কন্টিনিউড প্রপোর্শনালের ফার্স্ট অ্যান্ড থার্ড হচ্ছে 3 and 12, দেন দ্য আদার্স। তো এটা করার ক্ষেত্রে কি করব, আমাদের এই 3-4 ধরনেরই ট্রিক্স আছে এইগুলো করার জন্য। তো তার মধ্যে ফার্স্টটা আমি নিয়ম বলে দিয়েছিলাম, সেকেন্ডেরটা 1/r ধরে নিয়মটা যেটা বললাম, আর থার্ড হচ্ছে এই রুলটা। তো এইখানে কি বলছে, যখন আমাদের ফার্স্ট আর থার্ড বলে দেবে, এটা আমরা সহজে করব আরও। তো যখন ফার্স্ট 3, থার্ড 12, ফার্স্ট আর থার্ড বলে দিলে আমরা সেকেন্ড খুব সহজে বের করে ফেলতে পারি। তো ফার্স্ট আর থার্ড বলে দিলে আমাদের সেকেন্ড কি হয়, সেকেন্ডের ভ্যালু চাই আমরা মধ্য সমানুপাতি দিয়ে বের করি, মধ্য সমানুপাতে মিন প্রপোর্শনাল ইউজ করে তাহলে সেকেন্ডের ভ্যালু বের করতে পারি। সেকেন্ডের ভ্যালু √3 × 12। তো 3 × 12 তাহলে এখান থেকে 6 বেরোচ্ছে। তারপর যেই আমরা সেকেন্ডের ভ্যালু জানতে পেরে গেলাম এখান থেকে, তো বাকিগুলো তো এবার বের করতেই পারবো। তো আমাদের ক্রমিক সমানুপাতি মানে কীরকম আকারে থাকে এরা, ফার্স্ট বাই সেকেন্ড, সেকেন্ড বাই থার্ড, থার্ড বাই ফোর্থ, ফোর্থ বাই ফিফথ, এইভাবে থাকে। এরা যখন এইভাবে থাকে তাহলে আমরা এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই জেনে গেছি। তাহলে বাকিগুলো বের করব, বাকিগুলো মানে থার্ড বাই ফোর্থ জানতে চাইছে। তো ফার্স্ট বাই সেকেন্ডের রেশিও কত, ফার্স্ট হচ্ছে 3, সেকেন্ড হচ্ছে 6। তাহলে এখানে লিখতে পারি তো 3/6, 1/2। ফার্স্ট হচ্ছে 3, সেকেন্ড হচ্ছে 6, তাহলে 1/2 লিখতেই পারি এটাকে। তাহলে যে এটা 1/2 হয়ে গেল, তাহলে আমরা থার্ড আর ফোর্থ নেবো। থার্ডের ভ্যালু দেখতে পাচ্ছি 12, থার্ডের ভ্যালু দেখছি 12, তাহলে থার্ড 12/4 ইকুয়াল টু 1/2। তাহলে এখান থেকে ফোর্থের ভ্যালু বেরিয়ে গেল আমাদের। ফোর্থের ভ্যালু কত বেরোচ্ছে না, 12 × 2 24, আর 4/5 যখন দিয়ে দেবে, ফোর্থের ভ্যালু আমাদের বলে দিয়েছে কত, 24 পেয়ে গেছি অলরেডি। আর এটা আমাদের 1/2 রেশিওটা এদের। তাহলে ফিফথ কত, ফিফথ 24 দুগুণে 48, ফিফথের ভ্যালু পেয়ে গেলাম 48, আর ফোর্থের ভ্যালু পেয়ে গেলাম 24, আর সেকেন্ডের ভ্যালু 6। নেক্সট অঙ্ক দিচ্ছে ইকুয়াল টু, এর ভ্যালু বলছে 2। এর ভ্যালু যদি 2 হয় তাহলে জানতে চাইছে x ইকুয়াল টু কত, দেন x ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন। তো এইখানে আমরা কম্পেন্ডো ডিভিডেন্ডো রুল ইউজ করব এই জায়গাটা, যখন এইভাবে এরা থাকছে। কীরকমভাবে, যোগভাগের রুল ইউজ হবে না, এই পার্টটা যেটা আছে এইটাকে এই পার্টটার সাথে যোগ করবো ফার্স্টে। কীরকমভাবে, এইভাবে x + 4 - of x - 4 প্লাস x + 4 প্লাস of x - 4, একইভাবে
এবার এই পার্টটা থেকে এই পার্টটাকে বিয়োগ করব। এক্স প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 4 মাইনাস অফ এক্স প্লাস 4 মাইনাস এখানে প্লাস ছিল তো এটা মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু, তাহলে ওপরে যোগ করলাম 2 প্লাস এর তলায় কিছু নেই মানে 1 আছে, তো এর তলায় কিছু নেই মানে 1 আছে, 2 প্লাস 1 আর 2 মাইনাস 1, তার মানে 3/1। আর এখানে কি আছে, এক্স প্লাস 4 আছে, এক্স মাইনাস 4 আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 4 এক্স প্লাস এইটা কেটে যাচ্ছে, আর এখান থেকে আমাদের কি কেটে যাচ্ছে, এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে এইটা দুবার করে থাকছে 2, তাহলে একেবারে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 3/1। তাহলে এরপর কী করবো, এদেরকে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দিলাম এক্স প্লাস 4 রুটটা উঠে গেল, এক্স মাইনাস 4 ইকুয়াল টু 9/1। তো যেই এটা হয়ে গেল, তাহলে এবার এখান থেকে খুব সহজে এক্সের ভ্যালু বেরিয়ে গেল, তাহলে 9x মাইনাস 36 ইকুয়াল টু এক্স প্লাস 4, তাহলে 8x ইকুয়াল টু 40, 5 x ইকুয়াল টু 5। এইভাবে আমরা কম্পেন্ডো ডিভিডেন্ডো এখানে ইউজ করতে পারলাম। কম্পেন্ডো ডিভিডেন্ডো মানে যদি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি বলা থাকে, তাহলে a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, এই রুলটা ইউজ করে এখানে করলাম। তো এখানে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমরা ক্রস মাল্টিপ্লিকেশান নিয়ে ক্রস প্রোডাক্ট বের করব, আর কিছু এজের প্রবলেম আছে যেগুলো রেশিও দিয়ে বের করতে হয়, এজ প্রবলেম, এগুলো দেখব, আরও কিছু মিক্স আপ কোশ্চেনে তারপর এগোবো, ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন।